আয়াত ৮৩ ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা। অনুবাদ হে মুসা, আপনার সম্প্রদায়কে পিছনে ফেলে আপনাকে তাড়াহুড়ো করতে বাধ্য করল কে? আয়াত ৮৪ قال هم أولئك على أثري وعجلت إليك رب لترضى। অনুবাদ তিনি বললেন, তারা তো আমার পেছনেই আছে, আর হে আমার রব, আমি তাড়াতাড়ি আপনার কাছে আসলাম, আপনি সন্তুষ্ট হবেন এজন্য। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আল্লাহ তাআলার উল্লেখিত প্রশ্নের জবাবে মুসা আলাইহিসসালাম বললেন, আমার সম্প্রদায়ও পেছনে পেছনে আছে। এখানে তারা আমার পেছনে বলে কারো কারো মতে বোঝানো হয়েছে যে তারা আমার পেছনেই আমাকে অনুসরণ করে আসছে, অথবা তারা আমার পেছনে আমার অপেক্ষায় আছে। দেখুন ফাতহুল কাদির। কোনো মুফাসসির বলেন, এখানে কওমের ৭০ জন লোকের কথা বলা হচ্ছে, যাদেরকে মুসা আলাইহিসসালাম সাক্ষী হিসেবে নিয়ে এসেছিলেন। কিন্তু পর্বতের কাছাকাছি এসে তিনি তাদেরকে রেখে আল্লাহর কথা শোনার আগ্রহে তাড়াতাড়ি এসে পড়েছিলেন। বাগাভি অথবা আমি একটু ত্বরা করে এসে গেছি, কারণ নির্দেশ পালনে অগ্রে অগ্রে থাকা নির্দেশদাতার অধিক সন্তুষ্টির কারণ হয়ে থাকে। আপনাকে খুশি করার জন্যই আমি তাড়াতাড়ি এসেছি। আয়াত ৮৫ قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري। অনুবাদ তিনি বললেন, আমরা তো আপনার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছি আপনার চলে যাওয়ার পর, আর সামেরি তাদেরকে পথভ্রষ্ট করেছে। ১ কোনো মুফাসসির বলেন, সামেরি কোনো ব্যক্তির নাম নয়, বরং সে সময় সামেরি নামে এক গোত্র ছিল এবং তাদের এক বিশেষ ব্যক্তি ছিল বনি ইসরায়েলের মধ্যে স্বর্ণনির্মিত গোবৎস পূজার প্রচলনকারী এই সামেরি। সে তাদেরকে গোবৎস পূজার আহ্বান জানিয়েছিল এবং শিরকে নিপতিত করেছিল। ফাতহুল কাদির।